গুড আফটারনুন। আশা করি সকাল বা রাত্রের ব্লগটা সকলের ভালো লেগেছে। তো এখন একটু সাইড এই সমুদ্রের পাড়ে যাচ্ছি। খুবই গরম, ভালোই গরম, 22 ডিগ্রি আজকের উষ্ণতা। তো সেই কারণে কিছু গরম জামা পরতেই হচ্ছে না বলতে গেলে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে, এটা এই যে আমাদের হোটেল স্যান্ডি ভিলা, আর এই যে কার পার্কিং। এর ওই পারেই হচ্ছে সমুদ্র, মানে এই রাস্তা, মানে আমাদের বাড়ির ছাদ থেকে, বাড়ির মানে আমাদের হোটেলের বারান্দা থেকে, ব্যালকনি থেকে আমরা সমুদ্র দেখতে পাই। এর ওই পারেই হচ্ছে সমুদ্র। এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার সমুদ্রের তীরে যাওয়া যাক, পারে সমুদ্র, বঙ্গোপসাগর। প্রচণ্ড রোদ, 4:30 বাজে, তাও প্রচণ্ড রোদ। সানগ্লাসটা নিয়ে এসছি, দেখা গেল এই তো। মা ছবি তুলছে, বাপি হাই হাই হাই। আর তুমি সমুদ্রের পেছনে কেন? প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম সারা রাত। কালকে ঘুমাইনি দুজনেই, মা তাও পেছনে ঘুমিয়েছে। এখন কি জোয়ারের সময় নাকি দুপুরবেলা, এই মানে বিকেলবেলা? প্রচণ্ড প্রচণ্ড স্রোত। আমি জানি না আমার কথা কতদূর পরিষ্কার আসছে, কারণ আমার তো মাইকটাই ইউজ করেছি না। আশা করি তোমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ। এই যে সমস্ত হোটেল। একটা বাংলায় গান আছে, বাংলাদেশের একজন শিল্পীর গাওয়া, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো সেটাই, এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল করে লাগে। একটু লিরিক্স ভুল হতে পারে, তাই জন্য ক্ষমা প্রার্থী। চলো একটু ফটো সেশন হোক। আমরা বসলাম, এই যে চেয়ার ভাড়া করা যায়, 20-30 টাকা করে 1 ঘন্টার জন্য নেয়। তো এটা নিয়ে বসলাম একটু চেয়ারগুলো, সমুদ্র উপভোগ করার জন্য। তো এই যে মা, আর ওইদিকে বাবা। তো এটা এখনো আছে, যে কারণে একটু ছাতাটা ঠিক করে দিতে হচ্ছে, এই কারণে চোখে লাগছে। তাও আরে চেয়ারটা একটু সরিয়ে নাও না রে বাবা। হ্যাঁ, চেয়ারটা একটু সরিয়ে নিন। আমি ভেবেছিলাম চেয়ারটা ওদের ফিক্স করা আছে না। চেয়ারটা ও তোমার ইয়েটা এখনও স্বর্গদুয়ার মার্কেট খোলেনি, সন্ধ্যের পর খুলবে। তো তারপর স্বর্গদুয়ার মার্কেটটাও একটু ঘুরবো।
আমি জানি না কথা কতটা পরিষ্কার আসছে, কারণ সমুদ্রের গর্জন খুবই বেশি। হাওয়াও ভালো, প্রচণ্ড হাওয়া, এবং সমুদ্রের পাড়ে ঠান্ডাও বেশ, একটু বেশ লাগছে ঠান্ডা। এখন সন্ধে হয়েছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা, সেজন্য একবার হোটেলে গিয়ে আবার ড্রেসপত্র, আবার শীতের বস্ত্র পরতে হয়েছে। তো এখন একটু স্বর্গদুয়ার মার্কেটটা একটু ঘুরছি। তো এই স্বর্গদুয়ার মার্কেট খুবই ফাঁকা, এত ফাঁকা আমি পুরীতে আগের মানে 20 বছর আগে যখন এসেছিলাম তখন এত ফাঁকা দেখিনি। সামনে সমুদ্র, হোটেল, প্রচণ্ড ফাঁকা। অবশ্য জানুয়ারি মাস এখন, এবার অবশ্য মহাকুম্ভ আছে, সেজন্য প্রয়াগরাজের দিকে অনেকে যাচ্ছে। দূরে নাগরদোলা আছে, ক্যামেরায় আসছে না। তো প্রচুর লাইট, আলোর ব্যবস্থা প্রচুর, যেটা খুব ভালো লাগছে। এখন সমুদ্রের গর্জন যত রাত হবে তত বাড়বে। তবে এখানে যে বসার ব্যবস্থাটা করা আছে চেয়ারে, যেটা থাকে সাধারণত সি বিচে, সেটা খুব ভালো লাগলো, বসে এনজয়েবল মোমেন্টস সেটা ছিল বেশ। এখনও আছে ব্যবস্থা, তবে দামটা ফ্লেক্সিবল যা বুঝলাম, কারণ 30 টাকা, 25 টাকা, 20 টাকা এরকম দেখছি দাম চাইছে। এই জায়গাটা একদম ফাঁকা, আবার ওই জায়গাটায় কিছু কিন্তু পর্যটক, তোমরা দেখতে পাচ্ছ পর্যটক শূন্য। এখানকার লোকেদের সাথেও কথা বলে জানলাম যে 1 তারিখ মানে 1 জানুয়ারি 2025-এ বেশ ভিড় হয়েছিল, 26শে জানুয়ারি হওয়ার চান্স আছে, কিন্তু কত দূর হবে জানি না। এবং বেশিরভাগ দোকানই বন্ধ, দেখো এগুলো দোকান কিন্তু সব বন্ধ। রাতের সমুদ্র, বাবা লাইট করছে। তবে একটা জিনিস আমি একটু বলবো, যে দেখো এখানে যত্রতত্র প্লাস্টিক বা খাবারের ওই প্যাকেট, র্যাপার, এগুলো পড়ে আছে, যেটা একদমই ঠিক না। এখানে ডাস্টবিনের ব্যবস্থা করা উচিত আছে অবশ্য, কিন্তু বিচের পাড়ে একটা করা উচিত। ওই যে সামনে আমি একটা দেখতে পাচ্ছি এখন ডাস্টবিন, কিন্তু ওখানে ডাস্টবিনই, হ্যাঁ, কিন্তু খুব একটা ফ্রিকোয়েন্ট অ্যামাউন্টে ডাস্টবিন পাচ্ছি না দেখতে, যে কারণে এই দেখো এখানে পড়ে আছে, যেটা কিন্তু ঠিক না। যাই হোক, আমি এই ব্লগটা খুব একটা বড় করব না, কারণ এইখানে আমি পুরীর সমস্ত সাইট সিনটাই দেখাবো, পুরী বা উড়িষ্যার। সুতরাং এই ব্লগটা আমি, এই স্বর্গদুয়ার মার্কেট তোমরা সবাই এসছো বা আসবে যারা, সবাই দেখো। স্বর্গদুয়ার মার্কেটটা খুবই জমজমাটি, কিন্তু আমি এই ব্লগটা মানে এই পুরীর এই স্বর্গদুয়ার মার্কেট নিয়ে আর বেশি ব্লগ করে বড় করব না। তো আবার নেক্সট ডে মর্নিং, মানে কালকে 23শে জানুয়ারি 2025, কালকে আবার জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়া আছে, তো তখন সেটারও আবার ব্লগে দেখাবো। তো চলো, গুড মর্নিং। আজ 23শে জানুয়ারি 2025, আবার খুব রোদ। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে জগন্নাথ দেবের প্রতি, এখন জগন্নাথ দেবের পুজো দিতে যাচ্ছি। তো এখন বাজে সকাল 10টা মতন, সকাল 9:11, সরি 10টা নয়, 9:10। তো এখন যাচ্ছি পুজো দিতে। তো এই খেয়েছি গতকাল স্যান্ডি ভিলা, আর এইটা হচ্ছে পার্কিং।
এই পুরোটা হচ্ছে পার্কিং। এটা হচ্ছে বিড়লা গেস্ট হাউসের বিপরীতে, এটা আমাদের গাড়ি রাখা, পুরোটা পার্কিং। তো এটা বিড়লা গেস্ট হাউস, তার পেছনেই রয়েছে পার্কিংটা। আর 150 টাকা করে পার ডে 150 টাকা। আর আরেকটা পার্কিং আছে যেটা মেন পার্কিং, এটাও মিউনিসিপ্যালিটির পার্কিং, মিউনিসিপ্যালিটির। এবং আরেকটা ওইদিকে যেটা আছে ওই একদম স্বর্গদ্বারের মানে মেরিন ড্রাইভের ওপরেই, সেটাও একটা মিউনিসিপ্যালিটির পার্কিং আছে, তবে ওখানে রেটটা একটু বেশি, সেটা হচ্ছে 250 টাকা পার ডে। আর যদি তোমরা 3 ঘন্টার জন্য রাখো তাহলে 50 টাকা, সেটা 10 মিনিট হোক 3 ঘন্টা হোক। এইটাই হচ্ছে বলার। এবার এখন জগন্নাথ মন্দিরে যাই। জগন্নাথ দেবের মন্দিরের ভেতর তো ক্যামেরা অ্যালাউ নয় বা ফোনও অ্যালাউ নয়, সেই কারণে আমরা সেখানে ব্লগ করা সম্ভব না। কিন্তু আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি না, টোটো, অটো, বাস সব পাবে। টোটো অটোতে একটু ভাড়াটা বেশি, বাসে একটু কম। তো চলো এবার আমরা বেরোই। আমরা টোটো ধরে যাচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দির। দক্ষিণ দুয়ার দিয়ে আমরা ঢুকবো, কারণ আমাদের পান্ডা সেই মতোই কথা বলেছে দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকতে। এছাড়াও পূর্ব দুয়ার দিয়েও অনেকে ঢোকে। আমাদের কাছে টোটো 110 টাকা নিচ্ছে যেহেতু দক্ষিণ দুয়ার। আদারওয়াইজ অটো, বাস সমস্ত কিছুই তোমরা পাবে এখান থেকে। মন্দিরে এলাম, জগন্নাথ দেবের মন্দিরে। তো এখনও আমাদের আধ ঘন্টা সময় আছে, কারণ আমাদের 10টায় টাইম ছিল, আমরা 9:30টার মধ্যে ঢুকে গেছি। যাই হোক, তো এখন পুজো টুজো দেবো। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, একদম পুজো দিয়ে আবার দেখা হবে। পরিষ্কার, খুব পরিষ্কার মন্দিরটা। আমার মনে নেই অবশ্য 2005-এ সব কিছু। আমাদের পুজো দেওয়া হলো, 1 ঘন্টা মতন লাগলো। আমরা ঢুকেছিলাম দুয়ার দিয়ে, এই যে মন্দির পশ্চিম দুয়ার, এই দুয়ার দিয়ে। এবং আমাদের ভোগ টোগ তো সমস্ত বাড়িতে গিয়েই দিয়ে আসা হবে। এবং আমাদের যিনি খুব উপকার করলেন, এই যে ইনি আমাদের খুব উপকার করলেন, আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়ালেন। ওনার নাম্বারটাও আমি ব্লগের নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে। ওনার নাম, আপনার নাম? মনোরঞ্জন ত্রিপাঠী। মনোরঞ্জন ত্রিপাঠী। উনি আমাদের খুব উপকার মানে খুবই ভালোভাবে পুজোটা দেওয়ালেন। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার হোটেলে ফিরি। হ্যাঁ বলুন। কিছু যদি দরকার হয়, যে কোনো, হ্যাঁ কিছু যদি দরকার হয়, বা আমি আপনার ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো। কিছু যদি দরকার পড়ে, যা খুশি আপনারা ওনার সাথে কথা বলতে পারেন পুজোর সংক্রান্ত। কিছু বলতে, হ্যাঁ বলুন, কিছু বলুন। हाँ जय जगन्नाथ। जय जगन्नाथ। मैं मनोरंजन त्रिपाठी, वही जगन्नाथ का सेवक हूँ। और की बोलबे, अभी तो जगन्नाथ का दर्शन अच्छा से हुआ, अभी तो दर्शन करके वो सब लोग आ रहे हैं। और अभी 1 घंटा बाद श्री जगन्नाथ जी का जो महाप्रसाद भोग হবে, और महाप्रसाद भी हमें जाके होटल থেকে उसको दे देंगे। ঠিক আছে, जय जगन्नाथ। ঠিক আছে, চলো এবার আসছি। আসি। আপনি 3টে নাগাদ চলে যান স্যান্ডি ভিলার উপরে। আমরা জগন্নাথ মন্দিরে পুজো টুজো দিয়ে দেখলে সেই ব্লগ। তো এখন আমরা আমাদের ঠাকুরমশাই এসেও দিয়ে গেছে প্রসাদ, মহাপ্রসাদ, এবং সেটা আমরা রাত্রে তোমাদেরকে দেখাবো কি দিয়েছে। এখন আমরা যাচ্ছি কোনারক সূর্য মন্দির। তো এটা তো 40 কিলোমিটার সি বিচ থেকে, পুরী থেকে। 1 ঘন্টা মতন সময় দেখাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:44, 3:45, 1 ঘন্টা লাগবে। তবে কোনারকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা 6:30 থেকে হয়, 7:30 থেকে হয়। সেটা আমাদের দেখার ইচ্ছে রয়েছে, যদি সময় সুযোগ হয় সেটা আমাদের দেখার ইচ্ছে রয়েছে। মাঝখানে চন্দ্রভাগা সমুদ্র সৈকতটাও দেখবো।
কিলোমিটার। ভুবনেশ্বর 94 কিলোমিটার। যাই হোক, ভুবনেশ্বরের কথা আমরা ভাবছি না। চন্দ্রভাগা সমুদ্র সৈকত। প্রচুর স্কি করার ব্যবস্থা রয়েছে। প্রচুর হাওয়া, দারুণ লাগছে। আর এদিকে কার পার্কিং রয়েছে। তাই এত ফাঁকা যে সমুদ্রের গর্জনটা খুব ভালো লাগছে। পুরীতে যেমন প্রচুর ক্রাউডি, সেই জন্য সমুদ্রের গর্জনটা অতটা ক্লিয়ার নয় সামনে ছাড়া, কিন্তু এখানে একদম রাস্তা থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, খুবই ভালো লাগছে। এবং এখানে সমুদ্রটা আমার বেশি ভয়ঙ্কর লাগে। বঙ্গোপসাগর। এখন চন্দ্রভাগা থেকে আর মোটামুটি 5 কিলোমিটার মতন হবে কোনারক। 5-6 কিলোমিটার, কিন্তু 7-8 কিলোমিটার এরকম সামথিং হবে। সেলফি তুলছে, সেলফি নয়, ফটো তুলছে। আমি একটু ভুল বলেছিলাম, আগের বিচটা চন্দ্রভাগা বিচ নয়, এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। আগের বিচটার নাম আমি জানি না, কেউ যদি জেনে থাকো কমেন্ট করো। ঠিক 2 কিলোমিটার আগে, 2 থেকে 3 কিলোমিটার আগে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা চন্দ্রভাগা বিচ, কারণ ভিড় দেখো। আগের বিচটা যেমন একদম ফাঁকা। যদি জেনে থাকো এই বিচটার নাম, আমি জানি না, তাহলে একটু কমেন্টে জানিও। এখানেও ব্যবস্থা আছে। আর কোনারক 4 কিলোমিটার মতন হবে, 4 কিলোমিটার মতন হবে কোনারক। এই যে পশ্চিমের সূর্য। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। 40 টাকা লাইট ভেহিকেলের জন্য তোমরা আরাম করে গাড়ি পার্ক করে দিতে পারবে। প্রচুর দোকানপাটও রয়েছে ওপরে, রাস্তায় প্রচুর দোকান রয়েছে।
এখানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা রয়েছে চন্দ্রভাগা বিচের আগে, ওখানে শেয়াল, হরিণ, এই সমস্ত বন্য পশু রয়েছে। বেজি আছে, মানে সাপও রয়েছে। এখন কোনারক যাচ্ছি সূর্য মন্দির, গাড়ি পার্কিংয়ে রেখে। এখানেও 40 টাকা পার্কিংয়ের জন্য। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো আছে 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30। তো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আমি কেমন কি টিকিটের দাম, সম্ভবত 40 কি 50 টাকা, তাও আমি পরে বলে দেবো। এখন সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর হোটেল, দোকান, সমস্ত কিছু আছে। যা খুশি এসে কিনতেও পারবে, খেতেও পারবে। কোনারক সান টেম্পল ইধার আগে রাইট। কোনারক মন্দিরে এলাম, কিন্তু সমস্যা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এই যে কোনারক মন্দির, ক্যামেরায় কত দূর আসছে, মোটামুটি আসছে, কিন্তু সমস্যা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা ভেবেছিলাম দেখা যায়, ওটা 50 টাকা করে টিকিট। অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে, কিন্তু সমস্যা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোর মেশিন হয়ে গেছে খারাপ, যে কারণে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা সম্ভব নয়। কিন্তু আমরা কোনারক মন্দিরটা দেখছি, এবং তোমরা যারা আসবে তারা অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখো, কারণ সেটা 50 টাকা টিকিট, এবং অনলাইনেও টিকিট কাটার সম্পূর্ণ বন্দোবস্ত রয়েছে। আর কোনারকে ঘুরতে হলে টিকিট হচ্ছে 40 টাকা করে। মন্দিরের ইতিহাস 1250 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই মন্দিরটি, সূর্য মন্দির, এবং সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হয়েছিল মন্দিরটি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সূর্য মন্দির, সান টেম্পল। তো এই হচ্ছে মন্দিরের একটা ইতিহাস। এই যে এটা হচ্ছে ডিটেলস, 7:30 থেকে 8:10 টাইমিংটা দেওয়া আছে। তো আমি আজকে যখন আজকে কাটতে গেছিলাম অনলাইনে টিকিট, তখন কিছুতেই কাটছিল না। তো তখনই মনে হচ্ছিল কিছু সমস্যা হয়েছে নাকি, তো এখন এসে দেখছি লাইট অ্যান্ড সাউন্ড শো মেশিন খারাপ হয়ে গেছে। যাই হোক, কী আর করা যাবে, আমাদের কিছু করার নেই। আমরা তাহলে এখন মন্দিরটাই ঘুরে দেখি। যদিও এটা একবার ঘোরা আছে 2005 সালে, কিন্তু তাও তখন অনেক কিছুই আমার মাথায় ঢোকেনি, ছোট ছিলাম। যাই হোক, এখন দেখে একটু এনজয় করি। এখন পুরীর উদ্দেশ্যে আবার যাচ্ছি, কোনারক থেকে বেরিয়ে চন্দ্রভাগা বেরোচ্ছি এখন। এই যে বাম দিকে সমুদ্র, যদিও পুরো অন্ধকার। এখান থেকে পুরী এখন যাওয়ার সময় দেখছি 50 কিলোমিটার, মানে কোনো জায়গায় হয়তো ঘুরিয়ে দেবো ঢোকাবে। এখন 7:30 বাজে। কোনারক থেকে এলাম এখনই, একটু রাস্তা জ্যাম ছিল, দেরি হলো। এখন ওই 9:15 মতন বাজে।
তো এটা আমাদের হোটেলটা, স্যান্ডি ভিলা হোটেলের নাম। তো এবার আমি তোমাদেরকে একটু ভোগটা, প্রসাদটা, মহাপ্রসাদ, তো এটা হচ্ছে আমাদের আজকে দিয়েছে 400 টাকা এটা, এবং এই এটাও আছে সাথে, সাথে এই চাল আছে যেটাকে প্রসাদ বলছে, মহাপ্রসাদ বলে, প্লাস আবার এই খাজাও আছে, এবং এই নির্মাল্য বলে। নির্মাল্য, কোনটাকে নির্মাল্য বলে? ওই যে ওটাকে নির্মাল্য বলে, আর এইটা হচ্ছে মহাপ্রসাদ। আচ্ছা, ওই আমি তো ভুল বলেছি, ওই এইটা হচ্ছে নির্মাল্য আর এইটা হচ্ছে মহাপ্রসাদ। এটা পুরোটা 400 টাকা। এখানে ডাল আছে, একটা তো তরকারি আছে, ইভেন মালপোয়াও রয়েছে, পায়েস রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের রাত্রের ডিনার। তো আজকের ব্লগটা তাহলে এতটাই। এটা অ্যাকচুয়ালি কালকে, মানে গতকাল 22শে জানুয়ারি পুরীর স্বর্গদ্বার মার্কেট প্লাস আজকের জগন্নাথ মন্দির, কোণারক মন্দির, চন্দ্রভাগা বিচ সমস্ত কিছু দেখালাম। এই হচ্ছে আজকের ব্লগ। কেমন লাগছে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো।